ক্যারামেল কাপ পুডিং। হাতের কাছে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি যখন তখন তৈরি করে ফেলতে পারেন এই অসম্ভব মজার ডেজার্টটি। চলুন দেখে নেওয়া যাক ক্যারামেল কাপ পুডিংয়ের A to Z রেসিপি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ। শুরুতে একটা হাঁড়িতে আমি 5 চা চামচ চিনির সাথে দিয়েছি 4 চা চামচ পানি। মিডিয়াম ফ্লেমে আমি ক্যারামেলটা তৈরি করে নিই। ক্যারামেল কখনোই হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে ক্যারামেল করবেন। এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে অসম্ভব মজার ফ্লেভার পাওয়া যায় ক্যারামেল থেকে। অনবরত নেড়ে নেড়ে ক্যারামেল আমি বারবার মাঝে এনে দেবো যাতে সাইডে লেগে না যায়। ক্যারামেলে যখন সুন্দর কালার চলে আসবে এখানে দেব গরম পানি। গরম পানি দেওয়ার কারণে ক্যারামেলটা একটু পাতলা হয়ে যাবে। আর আমি যেহেতু ডিসপোজেবল কাপে পুডিং বেক করব, তাই আমার ক্যারামেলটা একটু রুম টেম্পারেচারে অথবা হালকা গরমে এনে নিতে হবে, না হলে কাপগুলো গলে যাবে। এবার হালকা গরম ক্যারামেলগুলো আমি ডিসপোজেবল কাপে সেট করে নেব। এবারে একটা বোলে আমি 5টা ডিম দিয়েছি। 5টা ডিমে আমার 1 মগ ডিম হলো। এই মগেরই হাফ মগ আমি দিয়েছি চিনি। এবারে চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেকেই ডিমের পুডিংয়ে ডিমের গন্ধ এড়াতে ভ্যানিলা এসেন্স অথবা এলাচ ব্যবহার করেন। পার্সোনালি এই দুটোর একটাও আমি পছন্দ করি না, তাই ব্যবহার করেছি সামান্য লেবুর রস। আর ঘি যেহেতু আছে ওই গন্ধটা আসবে না। এই পর্যায়ে পুডিংয়ের জন্য তৈরি করে নিচ্ছি দুধের মিশ্রণ। যে কাপ দিয়ে ডিম মেপেছিলাম সেই কাপে ডাবল কাপ আমি দিয়েছি দুধ আর পাউডার মিল্ক। হালকা গরম করে সব মিশিয়ে নিচ্ছি, সাথে ঘি দিয়েছি আর দিয়েছি 1 চিমটি লবণ। এবার খুব ভালোভাবে ঘি, লবণ এবং পাউডার মিল্ক পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে থেকে ফেটে রাখা ডিম চিনি মিশ্রণের সাথে হালকা গরম দুধের মিশ্রণটা আমি একটু একটু করে মিশিয়ে দেব। 3 বারে আমি দুধের মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দুধ আর ডিমের মিশ্রণটা আমি ভালোভাবে ছেঁকে নেব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। পুডিংয়ের মিশ্রণে যাতে ডিমের কোনো সাদা অংশ বা বাড়তি কোনো দানাদার অংশ না থাকে আর পুডিংটা যেন স্মুথ হয়, এর জন্য ছেঁকনিটা খুব জরুরি। আগে থেকে ক্যারামেল সেট করে রাখা কাপে এবার আমি ছেঁকে রাখা পুডিংয়ের মিশ্রণটা একটু একটু করে ঢেলে নেব। একে একে সবগুলো কাপে আমি পুডিংয়ের মিশ্রণ ঢেলে নিব। স্টিম করার জন্য আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এখানে আমি টিস্যু বিছিয়ে নিব যাতে স্টিম করার সময় পানি উপরে চলে না আসে। এবার সুন্দরভাবে কাপগুলো আমি বসিয়ে দিব আর ঢাকনাটা অবশ্যই কোনো সুতি বা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নেব। কাপের নিচের অংশে টিস্যু এবং উপরের অংশে পাতলা কাপড় থাকার কারণে পুডিংয়ে কোনো ধরনের কোনো পানি লিক করবে না। স্টিমারে 8 থেকে 10 মিনিটের মধ্যে পুডিং তৈরি হয়ে যাবে। কোনোভাবেই এর থেকে বেশি কুক করবেন না। 8 থেকে 10 মিনিট পর স্টিমার থেকে পুডিংগুলো নামিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে নেবেন। এটা যত ঠান্ডা হবে তত সুন্দরভাবে বসে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা স্টিম হয়েছে, একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ। এবার থেকে খুব কম সময়ে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ব্যবহার করে আপনি বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ কাপ পুডিং।